ইয়াউমা তুবুলাস সারাইর, সেদিন কি করা হবে? যাবতীয় গোপন বিষয়, এখানে সারাইর মানে গোপন বিষয়, সেদিন যাবতীয় গোপন বিষয়ের পরীক্ষা করা হবে। তা আমরা তো জানি যে দুনিয়ার সুস্পষ্ট বিষয়েরই পরীক্ষা হয়, দেখি না? আর এখানে রব্বুল আলামিন মূলত ইঙ্গিত দিচ্ছেন যে না, আমি গোপন বিষয়গুলো সেদিন হিসাব নিকাশ করব। দুনিয়াতে মনে করেন যদি ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়, কোরআন হাদিসের আইন অনুযায়ী চলে, কোরআন হাদিস কিসের বিচার করবে? যেটা সুস্পষ্ট, যেটা দেখা যাবে, যেটা সাক্ষী প্রমাণ হবে। তার মানে বেশিরভাগ বিষয়টা কিন্তু গোপন থাকবে। আর মানুষ সাধারণত যে বিষয়গুলো ফাঁস হয় না, অথচ ওই বিষয়ের কারণে কষ্ট পায়, এটাই মানুষ বেশি বিচারের আশা করে। এটা কথা আছে না যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আপনি ছোট্ট উদাহরণ দেন, আপনার বাড়ির নিজ নিজ ঘরে সকলের স্ত্রী আছে, আপনি তাদের উপরে হয়তো কষ্ট দিচ্ছেন, অত্যাচার করছেন, নির্যাতন করছেন। এটা বাংলাদেশের কিন্তু নিত্য নৈমিত্তিক ব্যাপার। তারা কয়টা ঘটনা তার বাপ মাকে বলতে পারে, কয়দিন বলতে পারে ভাইকে, কয়দিন জানাতে পারে এলাকার লোককে? 14 আনা, 15 আনা, 15.5 আনা গোপন থাকে। আপনি মনে করছেন আজকে অত্যাচার করছেন, আপনি পুরুষ মানুষ, নির্যাতন করছেন, ছাড় পেয়ে যাবেন? এই 15.5 আনা আল্লাহর কাছে জমা আছে। আমি একটা উদাহরণ দিলাম। ঠিক এভাবে আপনি এমন একটা বীজ বপন করছেন, খারাপের বীজ, চুরি করার শিক্ষা দিচ্ছেন, ডাকাতি করার শিক্ষা দিচ্ছেন, ভুল আকীদা শিক্ষা দিচ্ছেন, তাওহীদ বিরোধী কাজ শিক্ষা দিচ্ছেন। ওই কাজগুলো যুগ যুগান্তর ধরে চলছে। ঠিক একইভাবে আপনি একটা ভালো কাজ করছেন, অনেক ভালো কাজ আছে, দেখা যায় যে বাহ্যিকভাবে বা খারাপও মনে হয়, কিন্তু আপনার নিয়তে কি ছিল, আপনার ইচ্ছাটা কি ছিল, এটা কে জানেন? আল্লাহ জানেন। তাহলে গোপন বিষয়ের পরীক্ষাটা আগে দরকার, গোপন বিষয়ের হিসাব নিকাশ এটা আগে দরকার। আবার দেখা যাচ্ছে অনেক মানুষ অনেক ভালো কাজ করছে, তো নিয়তে কি আছে? নিয়তে তো বদমাইশি আছে। আপনি মনে করছেন লোকটা খুব ভালো, খুব বাহবা দিলেন, এই লোকটা উপকার করে, সে উপকার করে, কিন্তু তার মনের নিয়তে যে কি ছিল এটা আমি আপনি জানি না। দুনিয়াতে সে বাহবা পেয়ে যাবে, কিন্তু আখিরাতে কিন্তু ঠিকই ধরা খেয়ে যাবে। খারাপ নিয়তে ভালো কাজ করে যেমন ধরা খাবে, খারাপ নিয়তে ভালো কাজ করেও ধরা খাবে। আবার আপনি ভালো নিয়তে এমন কিছু কাজ করবেন, লোক হয়তো বাহবা দেবে না, জানতেও পারবে না। হিসাবটা কার কাছে থাকবে? আল্লাহর কাছে থাকবে। তাই রব্বুল আলামিন বলছেন যে সেদিন মূলত গোপন বিষয়ে পরীক্ষা করা হবে। এজন্য যে কোনো কাজ করার পিছনে চিন্তা করতে হয়, এই কাজের লক্ষ্য কি, এই কাজের উদ্দেশ্য কি, এই কাজ ভবিষ্যতে কি ফল দেবে, এই কাজ দ্বারা কি উপকার হবে, কি ক্ষতি হবে, এটা কিন্তু জেনে বুঝেই কাজ করতে হয়। খালি কাজ করে দিলেন, লোকের কথায় নাচলেন, এইভাবে কিন্তু ইসলাম শিক্ষা দেয়নি। রব্বুল আলামিন এখানে সতর্ক করেছেন, সেদিন সকল গোপন বিষয়ের পরীক্ষা করা হবে। এবং অন্য সূরাতে রব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা নারুল্লাহিল মুকাদা। জ্বলন্ত আগুনের কথা বলে আল্লাহ বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এই আগুনটা তার কলিজাকে পোড়ায় দিবে। আমরা কলিজা বলি বুঝার জন্য, কিন্তু আফিদা শব্দের অর্থ হইল যে জায়গা, যে চিন্তার মূল উৎস, কল্পনার মূল উৎস, যে যতটুকু কল্পনা করেছো, চিন্তা করেছো, এই চিন্তার মধ্যে কি পরিমাণ খারাপই ছিল, ওই চিন্তার জায়গাটাকেও সেদিন রব্বুল আলামিন আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আবার সেদিন মরবো না, বাঁচবো না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আগুন দিয়ে যে পোড়ানো হবে তাতে যে মরে যাব, মরণও হবে না,
আবার যে আমি বেঁচে থাকার মতো বেঁচে থাকবো তাও কিন্তু হবে না। কঠিন শাস্তি দেওয়ার জন্য রব্বুল আলামিন এই ধরনের শব্দগুলো ব্যবহার করেছেন।